আসসালামু আলাইকুম সবাইকে। আমি হাওলাদার রিফাত ইটালির মিলান শহর থেকে। আবারও চলে আসলাম আপনাদের মাঝে ফ্লুসির আপডেট নিয়ে। এইবার ফ্লুসি এই বছরের না, পিছনে যারা ফ্লুসিতে জমা করেছেন কাগজপত্র তাদের অ্যা তারা কিভাবে ভিসা অ্যাপ্রুভ হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক ভিডিও বানিয়েছে। তবে আজকে আমি যেই তথ্যটা আপনাদেরকে দিব, আপনি যদি স্টেপ বাই স্টেপ এই স্টেপ বাই স্টেপ এটা ফলো করেন, তাহলে আপনার যে পাসপোর্টটা বিএসএফ এ জমা আছে, বিএফএস এ, তো সেটা ভিসা ভিসা দিয়ে আপনাকে দিয়ে দেবে, বা আপনার পাসপোর্ট ফেরত দিয়ে দিয়েছে, আপনাকে ফোন দিয়ে আপনার পাসপোর্টে ভিসা দিয়ে ১ সপ্তাহের ভিতরে আপনার পাসপোর্টটা ডেলিভারি করে দিবে। তো এটা আপনি কিভাবে করবেন? তো বর্তমানে চলতেছে ২০২৩ এর কোঠা। ২০২৩ এর কোঠার কাজ করতেছে ডিসেম্বর মাসে রিসেন্টলি। যারা ২০২৪ এ নুলাস্তা পেয়েছেন ২৩ এর কোঠায়, তাদের কাজগুলো চলতেছে। তো সামনে আর যারা ২৪ এ করেছেন তাদেরটাও করবে। অবশ্যই ভিসা অ্যাপ্রুভ হচ্ছে, এর প্রমাণ আছে। একটু পরে আমি ভিডিওতে আপনাকে দেখাচ্ছি যে আমরা রিসেন্টলি যেই ভিসাটা আমরা পেয়েছি ২০২৩ এর কোঠায়, সেটা আমি দেখাচ্ছি একটু পরে। এবং ২০২৫ এর কমিউনিকেশন আসা শুরু হয়েছে আমাদের কাছে, সেটাও আমরা দেখাচ্ছি। তো প্রথমত বলব, আপনি আপনার মালিককে বলবেন ইতিএল এ যোগাযোগ করতে। Ispettorato Territoriale di Lavoro। সেটা আপনি যেই প্রভিন্সের আন্ডারে কাগজটা জমা করেছেন, সেই প্রভিন্সের হতে হবে। ঠিক আছে? ইতিএল এ আপনি আপনার কাগজটা যে আপনার মালিককে বলবেন, ইতিএল এ আপনার মালিক সরাসরি গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, বা একটা প্যাক করার জন্য, যে ডিটেইলস জানতে চাওয়ার জন্য যে আপনার মালিক যে নুলস্তাগুলো পেয়েছে সেগুলো কেন ভিসা 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 দিচ্ছে না সেগুলো, এই মর্মে সে জানতে চাবে ইতিএল এ। হ্যাঁ, Ispettorato Territoriale di Lavoro, এটা ইনকাম ট্যাক্স অফিস ইটালির। তো সেখানে জানতে চাওয়ার পরে তারা অবশ্যই রিপ্লাই করবে মেইলের, বা সরাসরি গেলে তারা আপনার মালিকের বর্তমান ইকোনমিক্যাল সিচুয়েশনটা দেখবে, যে তার ইনকাম, বা আপনি আসার পরে আপনাকে সে কাজে দিতে পারবে কিনা, সেই ততটুকু তার ইনকাম আছে কিনা, বা তার কাজ আছে কিনা, তার কতজন ল্যাবরেটরি অলরেডি আছে, এই বিষয়গুলো তারা ভেরিফাই করবে। তারা ভেরিফাই করার পরে যদি দেখে যে হ্যাঁ, আপনি আসার পরে এখানে কাজ করতে পারবেন, মালিক ওরকম এস্টাবলিশ, মালিকের ইকোনমিক্যাল আর্নিং সোর্স অনেক বেশি, ফাত্তুরাতো যেটাকে বলে অনেক বেশি, তাহলে তারা কি করবে, পেরফেত্তুরাতে যোগাযোগ করবে। তো পেরফেত্তুরা মানে যেইখান থেকে আপনার নুলস্তটা উঠেছে ওই পেরফেত্তুরায় যোগাযোগ করবে। তো পেরফেত্তুরায় যোগাযোগ করার পরে পেরফেত্তুরা করবে কি, বাংলাদেশে এম্বাসিতে, ইটালিয়ান যে এম্বাসি আছে সেখানে যোগাযোগ করবে, এবং আপনাকে ফোন দিয়ে আপনার পাসপোর্টটা নিয়ে ভিসা দিয়ে দেবে। এখন আপনি বলতে পারেন, ভাই আমি তো অ্যাপয়েন্টমেন্টই পাইনি, আমার ফোন নাম্বার কোথায় পাবে? এখন এইখানেই মজার বিষয়টা। আপনি অবশ্যই আপনি অবশ্যই হয় পাসপোর্ট জমা করে আসছেন একবার, নাম্বার দিয়ে এসেছেন, বা আপনি অবশ্যই লাস্ট যেই মেইলের সিস্টেমে যেই আপনার মেইল, ফোন নাম্বার, নোমে কৈনমে, নাম, সারনেম যেগুলো দিয়ে একটা মেইল করেছিলেন, এবং নুমেরো দি প্রোটোকল্লো নুলো অস্তার, সেগুলো দিয়ে যে মেইলটা করেছিলেন, তারা কি করবে, আপনার ওই নুলো অস্তার নাম্বারটা আপনার এখান থেকে পেরফেক্তুরা যখন কনফার্ম করবে বাংলাদেশের এম্বাসিতে, তখন অবশ্যই নুলো অস্তা দিয়েই কনফার্ম করবে। তখন তারা ওই নুলো অস্তার নাম্বারটা নিয়ে ওদের সার্চ ইঞ্জিনে সার্চ করবে। যদি আপনি মেইল করে থাকেন তাহলে তো ওরা মেইলে পেয়ে যাবে। আর যদি আপনি কাগজ অলরেডি জমা করে এসেছেন, পাসপোর্ট ওদের কাছে আছে, বিএসএফ এ বা বিএফএস এ, বা আপনাকে পাসপোর্ট ফেরত দিয়ে দিচ্ছে, তাহলে তাদের কাছে রয়ে যাবে। তো তখন দেখা গেছে ওরা ওই নুলস্তা প্রোটোকল নাম্বারটা দিয়ে তারা সার্চ করে দেখবে যে হ্যাঁ, আপনি মেইল করেছেন, আপনাকে ফোন দিবে। মেইলের ভিতরে যে নাম্বার দিয়েছেন ওই নাম্বারে ফোন দিবে, এবং ওইখানে একটা মেইলও দিয়েছেন আপনারা, ওই মেইলও করবে যে আপনি আপনার পাসপোর্টটা দিয়ে যান, এবং এটা খুবই দ্রুত সময়ের মধ্যে, ১ থেকে ২ দিন, ৩ দিন। রিসেন্টলি আমাদের প্রাতিকা আছে যে ৩ দিন পরে বলছে যে পাসপোর্ট জমা করতে বিএফএস এ। তো এইটাই হচ্ছে একদম লিগ্যাল প্রসিডিউর। এখন আমি আপনাকে দেখাবো যে আমাদের ২০২৩ এর কোঠায় আমরা যেগুলা রিসেন্টলি ভিসা পেয়েছি, এইটা প্রমাণ সহিত দেখাবো, এবং ২০২৫ এ যেগুলো আমরা জমা করেছি ওগুলো অলরেডি কমিউনিকেশন আসা শুরু হয়ে গেছে। সবকিছুতেই সবগুলো নুলস্তা আসেনি। প্রি-অ্যাভিজো দি রিজেত্তো দিয়েছে, মানে একটা ডকুমেন্ট চেয়েছে স্পেসিফিকলি, সেটা চেয়েছে। এটাও আমি আপনাকে প্রমাণ সহ এখন দেখাচ্ছি। জি, প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে, এই যে দেখবেন, এটা হচ্ছে ২০২৩ এর কোটা। এটা ভিসা পেয়েছে ৫/৩। ঠিক আছে? এটা উনি ইটালিতে এন্টার করতে পারবে ১৫/৩/২০২৫ থেকে। ওনার ভিসার ভ্যালিডিটি আছে ২৪/৩/২০২৬ পর্যন্ত। উনি ইটালিতে
এর মধ্যে উনি ইটালিতে প্রবেশ করতে পারবে। তো উনি ভিসাটা পেয়েছে কিন্তু রিসেন্টলি, ঠিক আছে, মানে মার্চ মাসে, এই মাসে আমরা আজকে যে ভিডিও করছি এই মাসে উনি ভিসাটা পেয়েছে। কিন্তু ভিসার কোয়াটাটা দেখেন আপনি, কোয়াটা 2023, তার মানে কি ওরা 2023 এর কাজ এখন করছে। তো আপনি তো জমা করেছেন 2024 সালে, তা আপনার কাজ এখনো করেনি, বা আপনি জমা করেছেন 23-এই, মানে 23-এর কোঠায় পড়ছেন, কিন্তু আপনার মালিক ওই আমি যে প্রসিডিউরটা বলেছি সেই মর্মে কোনো কাজই করেনি। তো সেই কারণে আপনি ভিসা পাচ্ছেন না। আর দ্বিতীয় যে বিষয়টা, এইবারের যে ফ্লুসির 2025-এ যেই আমরা যে কাগজগুলো জমা করেছি সেগুলোর অলরেডি কমিউনিকেশন আসা শুরু হয়েছে। আমি যদি আপনাকে একটা কমিউনিকেশন দেখাই, এখানে আমাদের এইখানে এই যে দেখেন, এই যে মিলানো প্রেফেক্তুরা থেকে একটা কমিউনিকেশন এসেছে। এখানে ওরা বলে দিয়েছে যে প্রেয়াভিজো দি রিজেক্টো, মানে বলতেছে একটা আপনাকে জানালাম রিজেক্টর জন্য আপনি আমাকে এই ডকুমেন্টটা দেন, তাহলে আমি আপনাকে নুলস্তা দিয়ে দিব। এখানে বলতেছে যে আমরা যে আনপালে রিকোয়েস্টটা করেছিলাম, ওই আনপাল থেকে যে কোনো রিপ্লাই যদি না আসে, তাহলে একটা আউতোদিকারাচ্ছিয়নে আছে, ওইখানে 3 ক্যাটাগরির অপশন সিলেক্ট করা যায়। ওইখানে যে কোনো একটা অপশন সিলেক্ট করে ইন্তেগ্রারে করতে বলছে, যে ওদেরকে পাঠাইতে বলছে। তো আপনি আপনার যার কাছে 2025-এ আপনি কাগজ জমা করেছেন তাকে অবশ্যই নক করবেন এবং জানতে চাবেন যে আপনার জন্য কোনো নোটিশ আছে কিনা বা কোনো প্রিয়াভিজো আছে কিনা। তো আশা করি বুঝাইতে পেরেছি আপনাদের। আর আপনারা আপনাদের যাদের মাধ্যমে কাগজ জমা করেছেন তাদের কাছে জানতে চাবেন আপনার 2023-এর কোটা, 24-এর কোটা এবং 25-এর কোটার ভিসার আপডেট সম্বন্ধে। অনেক বড় করে ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, আপনাদেরকে ভালোভাবে সঠিক পরামর্শ, সঠিক গাইডলাইন্সটা দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা ক্রস পয়েন্ট পরিবার সবসময় ক্লায়েন্টকে সঠিক পরামর্শ এবং গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। তো আমাদের জন্য দোয়া করবেন। রমজান মাস, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।